করার দরকার নেই। আমাকে ওকে পাগল বলবে না তো? করছে পাগল না বলে, খুব লজ্জা করছে আমার। হ্যাঁ, ওই লজ্জা ঘৃণা হয়, ঘৃণা থাকতে নয়। আমার খুব লজ্জা করছে, যেমন করিনি তো কেমন। হ্যালো গাইজ, আমি এখন ব্যারাকপুরে আছি। একটা জায়গা, যারা ব্যারাকপুরে থাকে তারা জানবে। এটা হচ্ছে এমনই একটা জায়গা, সেখানে হচ্ছে ওই দুকালে দুটো চর মেরে টাকা নিয়ে নেয়। এদিকে কিছুই সার্ভিস আপনি পাবেন না, আপনার মন মতো পুরো পোষাবে না, টাকাই দিলে যাবেন অথচ মন পোষাবে না। যাই হোক, এটাকে নেগেটিভভাবে নেবেন না, এটা পজিটিভ ওয়েতেই নিন, কারণ এখানে এত বড় লোক থাকে। শীতের রাত, দেখুন রাস্তায় একটাও লোক নেই। আকাশের চাঁদটাও খুব সুন্দর উঠেছে। সাংঘাতিক। শীতকালটা বেশ ভালোই লাগে, গরমকালে এত সুন্দর করে ঘোরাঘুরি করা যায় না, যতই রাত হোক বিরক্ত লাগে। শীতকাল সব কিছুর জন্যই ভালো, রাস্তাঘাট ফাঁকা। আমরা এরকম মাঝে মাঝেই এরকম ভ্রমণে বেরোই শীতকালটাকে উপভোগ করার জন্য। অফিস থেকে ফিরে দুজনে বেরিয়ে পড়লাম। দিনের শেষে এটাই ভাল লাগে, না আমার অফিস যেতে ভাল লাগে, না অফিস থেকে আসতে ভাল লাগে। অফিস থেকে আসতে ভাল লাগে না এই কারণেই, অফিসে ওই মারপিট রাঙ্গাদাঙ্গি ভাল লাগে না ট্রেনের মধ্যে। অফিসের লোকজন দেখলে কি ভাববে? হ্যাঁ, হ্যাঁ, অফিসের লোকজন দেখলে কি ভাববে? আমি তো মিউজিক দিয়ে দেবো এখানে, জোরে বলবি, যা বলবি জোরে বলবি। আকাশের চারটা ঢেকে গেছে। চারটাকে দেখুন, রাস্তায় লোক সবাই এখন বাড়ি ফিরে, অফিস থেকে বাড়ি ফিরে লেপের তলায় ঢুকে গেছে। স্বাভাবিক ব্যাপার, এটা হয়। আসলে আমরা যাচ্ছি একটা কাজে,
এখানকার এটা কি সুন্দর না? ঝাপসা যাচ্ছে। গ্রাম পরিবেশ বেশ। আমার ক্যামেরাটা কেমন ঝাপসা হয়ে গেল। কিছু একটা ফোকাস করছে। হ্যাঁ, এখানকার লোকজন খুবই সাদামাটা, বুঝলে? এখানকার লোকজন মানে খুবই সাদামাটা। ব্যারাকপুরের থেকে মেন ব্যারাকপুর যেখানে দেখবেন, ব্যারাকপুরের থেকে অনেকটা আলাদা। এখানকার লোক সাধারণ, আমাদের মতো সাধারণ লোকেরা থাকে। এই জায়গাটা এলে যেমনি ঠিক আছে, চলো ব্যারাকপুর তাহলে আমাদের জন্য আছে। কেন ওইদিকে কি এরকম? ওইদিকে এত এক্সপেন্সিভ সব জিনিসপত্র, সামান্য একটা বাজার করতে যাবেন, সে বাজার এখান থেকে এখানে আকাশ পাতাল তফাৎ দেখবেন। এরকম ছবি দেখা যায় আজকালকার দিনে। দেখুন ছেলেরা সব ক্যারাম খেলছে। এটা খুব সাদামাটার জায়গা। এখানকার লোকজন রোজগার করে কম, কিন্তু থাকে খুব সুখী। হ্যাঁ, আজকালকার তো এখানে তো দেখা যায় না এরকম ছেলেরা, ক্লাবের ছেলেরা একসাথে ক্যারাম খেলছে। এখন প্রায় উঠেই গেছে এইসব জিনিস। আমি ছোটোবেলায় দেখতাম। রাস্তায় লোক কম, ঠিক আছে? দেখুন আগুন পোয়াচ্ছে, এত শীত। এটা আউটস্কার্ট ব্যারাকপুর। এখানে মেন ব্যারাকপুরের থেকে 2-3 ডিগ্রি কম, মানে ঠান্ডাটা বেশি। হ্যাঁ, আজকে কুয়াশাটাও ভালো পড়েছে। কুয়াশার চক্করে আমার ক্যামেরাটাও হেজি হয়ে যাচ্ছে। যাই হোক, কাল থেকে মাঘ মাস পড়ছে, আরও শীত হয়তো জাকিয়ে পড়তে পারে বলে দেখুন। এটা হচ্ছে কল্যাণী হাই রোড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কল্যাণী লেখা আছে, আর ওদিকে মুড়াগাছা। আমরা যাবো এদিকে। এটা হচ্ছে ওয়ারলেস মোড়, ব্যারাকপুর ওয়ারলেস মোড়ের দিকে হচ্ছে রাস্তাটা। এখানে আবার একটুখানি ঠান্ডাটা কম ওই ভেতরের দিকে। আস্তে আস্তে আমরা মেন ব্যারাকপুরে ঢুকছি। মেন ব্যারাকপুর না ঠিক, মানে ব্যারাকপুরে মানে বর্ডার দিয়ে যাচ্ছি। এখানে অনেক স্কুল রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন রাস্তাটা এমন করে দিয়েছে, আমি অনেকদিন বাদে এলাম, প্রায় 2 বছর এই রাস্তায় আসা হয় না। একদম অন্যরকম, মানে আমি চিনতেই পারিনি ওয়ারলেস মোড়টা। আগে রেগুলার যাতায়াত হতো, করোনার সময় অফিস থেকে গাড়ি। এই রাস্তা দিয়েই যাতায়াত। এখানে কিন্তু আবার এই যে মাঠ, খোলা মাঠ দেখতে পাচ্ছেন আপনারা। এই জায়গাটা এইটাই মাত্র খালি পড়ে আছে, হয়তো দেখা যাবে। গরমকালে এই জায়গাটা এলে খুব ভালো লাগে, ঠান্ডা একমাত্র। আর যারা এখানকার পুরনো বাসিন্দা তারা তো জানেন কল্যাণী হাই রোড কেমন ছিল, এখন কেমন হয়েছে। একটা ব্যাংকুয়েট হল, নবান্ন, দেখতেই পাচ্ছেন।
মানুষ নাই? হ্যাঁ, এই যে এই জায়গাটা বলছিলাম যে আগে এই জায়গাটা ছিল অন্যরকম, এখন এমন অন্যরকম হয়ে গেছে যে চিনতেই পারছি না। অনেকদিন পর এলাম, যদিও অনেকদিন পর, প্রায় 2020-21 দুদিন আগেই তো 22-23 অয়ন পাইলের সাথে তখন বন্ধুদের সাথে এসেছিলাম, ওই দিকটা দিয়ে বেরিয়ে গেছিলাম, অতটা খেয়াল করিনি। আসলে অন্যরকম হয়ে গেছে তো বুঝতে পারি, ওই জন্য খেয়ালটা করিনি। এই দেখুন ব্যারাকপুর 3 কিলোমিটার, মানে ওয়ারলেস পাড়া দিয়ে ঢুকলে 3 কিলোমিটার। এখানে অনেক জানেন তো নেশামুক্তি কেন্দ্র আছে, প্রচুর জায়গায় দেখেছি নেশা ছাড়ান গোপনে। আসলে এখানকার এত পয়সার লোকেদের মেন ব্যারাকপুরে থাকলে বুঝতে পারবেন, মেন ব্যারাকপুর যেটা আনন্দপুর সাইড, পানপাড়ার ওই দিকটা, কোন দিকটা বুঝতে পারবেন। এত পয়সা মানুষের হাতে, বেশি পয়সা চলে এলে যাওয়া হয়, জিনিসপত্রের দামাদামি করে না জানেন তো, ওই এটা দিন ওটা দিন বলে নিয়ে চলে যায়। আমি নেগেটিভ কথা বলছি না, নেগেটিভভাবে নেবেন না জিনিসগুলো, মানে এত, মানে কি বলবো, মানে এত বড় লোকেদের বাস এখানে, এটাই এটাই বলতে চাইছি। চলুন মেন ব্যারাকপুরে এবার ঢুকবো। দেখো স্যার, দামাদামি ঠামাদামি আমাদের দিককার লোকজন করে না। হ্যাঁ, দামাদামি করে না, ফিক্স প্রাইস, নো বার্গেনিং। হ্যাঁ, ওখানে একটা সুপার মাল্টি স্পেশালিটি হসপিটাল আছে, ওই যে দেখা যাচ্ছে। চলুন এবার ঢুকে গেলাম আমরা ব্যারাকপুরে। এটাই হচ্ছে ওয়্যারলেস মোড়। এখানে শুধু ওষুধের দোকান প্রচুর পাবেন, আর বিরিয়ানির খাবারের দোকান। আর ওইদিকে উল্টো দিকে চলে গেলে ওইদিকে ছিল ডিবাবি, ওই দিকটায় অন্য একদিন দেখাবো। এটা হচ্ছে ওই এয়ারফোর্সের ডিফেন্সের এরিয়া। এটা আমার প্রথম ব্লগিং, বুঝলেন তো, আমি অত পোক্ত নই, যা মনে আসছে তাই বলে যাচ্ছি। দেখুন কত গাড়ি ঘোড়ার চাপ, এই রাস্তাটায় প্রচণ্ড ভয় লাগে, গাড়ি ঘোড়ার এত চাপ। এটা একটা নতুন রেস্টুরেন্ট, যদি কেউ এখানে এসে থাকেন বলবেন কেমন। এটা হচ্ছে আই লাভ ব্যারাকপুর। এখন অনেকটা কম আছে, দেখুন এখন এখন গাড়ি ঘোড়ার চাপটা অনেকটা কম আছে, অনেকটা। এই একটা ব্যারাকপুর ডেলিশিয়াস বিরিয়ানি, বললাম না বিরিয়ানির দোকান প্রচুর আছে এখানে। মানে দাদা বৌদিকে টক্কর দেওয়ার জন্য সবাই খুলে বসে আছে বিরিয়ানির দোকান, কিন্তু দাদা বৌদি তো দাদা বৌদি না। এই দেখুন আরেকটা বিরিয়ানি। এইটুকু জায়গার মধ্যে কতগুলো বিরিয়ানির দোকান বলেন তো? এইটুকু জায়গা তুমি তাকিও না, বাস আসছে, গাড়ি আসছে। বিরিয়ানি B3 বিরিয়ানি, এর একটা মেন ব্রাঞ্চ আছে স্টেশনের ওখানে। এটা শাখা অফিস, মানে শাখা রেস্টুরেন্ট, শাখা অফিস না, শাখা রেস্টুরেন্ট। ওয়াহ, এই যে ওয়াহ বিরিয়ানি, আর এটা আছে ওয়াহ বিরিয়ানি। মানে এইটুকু জায়গায় কতগুলো বিরিয়ানির দোকান।
এটা হচ্ছে এই যে জিনিসগুলো দেখছেন, এটা একটা জিম কিন্তু। এই জিমে এখানে আপনি গলা কাটবে। এই নেগেটিভ কমেন্ট বলো। থাক, নেগেটিভ কথা নাই বা বললাম, সব জায়গায় তো সমান হয় না। আমার বড় আবার আমাদের ওদিকে অনেক নেগেটিভ কথা বলে। কোথায় যাচ্ছ তুমি? ও, এই আরেকটা বিরিয়ানির দোকান। তুমি চালাও তোমার মতো, আমি আমার মতো ঠিক করে নেবো। তোমাকে দেখতে হবে না তো, দেখেছো তো? তো চলো এই দোকানটাই যাই, আর বিরিয়ানি দেখা না। চলো, এই ফোনের দোকানগুলো তো কিনবেন যারা এখানে থাকেন। ফোন জানেন তো, আমি ব্লগ করছি কিন্তু আমার বড্ড লজ্জা লাগছে। আমি এরকম ফার্স্ট টাইম এরকম ভাবে বেরোলাম, লোকে দেখে পাগল বলছে না কি বলছে। আশীর্বাদ বিরিয়ানি, এই দেখুন এস বিরিয়ানি, এটাও নাম করা বিরিয়ানি এখানকার। এখানে আপনি প্রচুর বিরিয়ানির দোকান পাবেন। আর ব্যারাকপুর তো ঐতিহাসিক জায়গা, জানেন কি জন্য ঐতিহাসিক সেটাও জানেন। কারণ ঐতিহাসিক জায়গাগুলো আপনাদের বিকেলবেলা করে দেখাতে হবে, কারণ এখন তো বন্ধ হয়ে যায় এগুলো। এটা হচ্ছে 15 নম্বর গেট, নিচে আছে 15 নম্বর গেট। আচ্ছা, এখানে কে কে আছেন ব্যারাকপুর থেকে কমেন্টে জানাবেন তো, দেখতে চাই ব্যারাকপুর থেকে কতজন আছে। ফোন এসছে, ছাড়ো, ফোন ধরতে হবে না, আমার বাবা ছাড়া কেউ না। ব্যারাকপুরের বিখ্যাত টেকনো গ্লোবাল হসপিটাল। আর ব্লগিংটা ঠিকঠাক হচ্ছে কিনা একটু জানাবেন সবাই। আমি প্রথম করছি তো, কী কী উন্নতি করতে হবে, কী কী বলতে হবে না বলতে হবে, কী কী বলা উচিত নয়। টেকনো গ্লোবাল। বন্ধুরা, আমার যে ওপর থেকে দেখলাম রাস্তাটা, সেই রাস্তাটায় এই যাচ্ছে, এটা হচ্ছে এই রাস্তা হচ্ছে আপনারা অনেকেই চিনবেন, বিখ্যাত দাদা বৌদি রেস্টুরেন্টের রাস্তা, মানে হোটেল রেস্টুরেন্ট তো ওইদিকে, মেন যে হোটেলটা দাদাটা আপনাদের দেখাই। ছুটির দিনে অনেক মানে স্টেশনের মোড় থেকে লাইন চলে যায়, আপনারা অনেকে জানেন দাদা বৌদি ক্রেজটা কেমন।
এমনি সময় কিন্তু গ্রীষ্মকালে কিন্তু লোক গিজ গিজ করে। এই যে এটা হচ্ছে ব্যারাকপুরের অতীন্দ্র, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে জুডিও, আরসালান আছে ওপরে। এটা হচ্ছে অতীন্দ্র সিনেমা হল। যারা ব্যারাকপুরে থাকেন তারা জানবেন ব্যারাকপুরের আশেপাশে। এইবার আসতে চলেছে, দেখতে পাচ্ছেন 7 তলা বিল্ডিং, পুরোটাই বিরিয়ানি। এই যে ঐতিহাসিক জায়গা। আপনারা আসবেন এখানে, যারা বাইরে আছেন তারা আসবেন দাদা বৌদির বিরিয়ানি খেতে। তিনমাথার মোড়, দেখবেন এই বিরিয়ানি খাওয়ার পর অন্য কোনো, এই দেখুন ব্যারাকপুর স্টেশন। হ্যাঁ, যেটা বলছিলাম, এই বিরিয়ানি খাওয়ার পর আর কোনো কিছু খেতে ইচ্ছা করবে না। এটা হচ্ছে ফার্স্ট ফ্রাইয়ের দোকান, বন্ধ হয়ে গেছে। এখানে মোটামুটি সব জিনিস পেয়ে যাবেন। স্যামসাংয়ের দোকান, এখানে ঢুকলে তো হতো গো, প্রচুর ভ্যারাইটি পাবো এখানে। আর ওটা ভজন লাল, স্যামসাং না। হ্যাঁ, ওটা ভজন লাল, স্যামসাং না। ওর তো স্যামসাং লেখা ছিল, তাই। আচ্ছা, আপনারা বলুন তো, যে ফোন ইলেকট্রনিক জিনিস অনলাইনে কেনা ভালো না অফলাইনে কেনা ভালো? অফলাইনে কিনলে কী কী হয় আর অনলাইনে কিনলে কী লাভ হয়? বাবা, এখানটা নামিয়ে দিই। এদিকটা আরো বেশি ঠান্ডা পড়ে গেছে। আপনারা অবশ্যই বলবেন যে যে প্রশ্নটা করলাম, যে ইলেকট্রনিক জিনিস বিশেষ করে ফোন অফলাইন কেনাটা ভালো না অনলাইন কেনাটা ভালো? দুটোর মধ্যে তফাৎ কী থাকে? জমে যাচ্ছে। দুধ নেওয়া হলো না। হ্যাঁ, দুধ নেওয়া হলো না। সব থেকে বড় কষ্ট শীতকালে এদের।
এদিকে হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে এলাম, এটা হচ্ছে বিএসএনএল এর অফিস। আমাদের কাজ হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। কিছু কিছু জিনিস আছে যেগুলো অনলাইনে পাওয়া যায় না, অফলাইনেই কিনতে হয়, কিন্তু জিনিস ভালো হয়। অনলাইনে হয়তো অপশান থাকে না, কিছু কিছু জিনিস আছে, সব জিনিস না, কিছু কিছু আছে। এই যে এখন যাচ্ছি গাড়িতে, ঠান্ডায় পুরো জমে যাচ্ছি, মানে কি বলবো। এই যে স্কুটিতে করে যাচ্ছি, কটা বাজে? হ্যাঁ কটা বাজে? এখন বাজে হচ্ছে 9:23। আমরা এখন এবার একটা মোমোর দোকানে ঢুকবো। অনেক মাস আমি এই যাবতীয় জিনিস থেকে বিরত ছিলাম, কিন্তু মাঝে মাঝে হয় না, খেতে ইচ্ছা করে, ওই আর কি। এখানে পলতার এদিকে যে বিগ বেক মেলা হচ্ছে, পলতা ঠিক না, জায়গাটা পলতার কাছাকাছি, উত্তর ব্যারাকপুর পৌরসভায় পড়ছে। উত্তর ব্যারাকপুর পৌরসভায় পড়ছে, পলতার কাছাকাছি বিগ বেক মেলা হচ্ছে। ওটাই অন্য একদিন দেখাবো আপনাদের। এখন 9:30 বেজে গেছে। এখানে আমরা এখন এখানে ঢুকবো, চলো। এখন পড়াশোনা চলছে, দেখাদেখি চলছে। এই হচ্ছে এসে গেছে, এটা হচ্ছে সেজওয়ান মাশরুম। এখন টেস্ট করবে। বন্ধ করো, নাও, বন্ধ করো না, এগুলো বন্ধ করো। একটা কামড় দিয়ে অন্তত। কেমন? ভালো। এখন আমরা বাড়ি চললাম। একই রাস্তা চললাম আমরা। যত রাত বাড়ছে শীতটাও বাড়ছে।
কালকে দেখি সায়নকে দেবো। এই যে এটা হচ্ছে ওয়ার্ল্ডলিস মোড়। আগে এই জায়গাটায় প্রচণ্ড জ্যাম হতো, এখন এমন গেট আপ চেঞ্জ হয়ে গেছে যে জ্যাম তো দূরে থাক, এখন রাস্তাঘাট দেখেছেন কত সুন্দর হয়ে গেছে, আগে এরকম ছিল না। তো হচ্ছিল, আন্ডার কনস্ট্রাকশন ছিল। আমরা এদিকে বেঁকে যাবো, এদিকে হচ্ছে বারাসাত চলে যাচ্ছে, আমরা যাবো। আর ওদিকে হচ্ছে সব রাস্তা এটা ব্লক। একটা গ্যালাক্সি, এটা একটা নতুন হসপিটাল হয়েছে, গ্যালাক্সি হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল। এটা নতুন হয়েছে। আর এটা হচ্ছে লোকনাথ ভবন মন্দির। রাস্তাঘাটে লোক আরো কমে গেছে। এইসব রাস্তায় ব্লক করতে হয়, ফাঁকা শুধু করছে। আমি জানি ব্যারাকপুরে অনেকেই আছেন, বলবেন যে ব্যারাকপুরে দেখানোর কি আছে, এটা নর্মাল ব্যাপার। এই ব্যাপার দেখুন, সবাই তো সব চেনে না আর সবাই তো সব জানে না। আমি স্টার্টিং করলাম ব্লগটা এইভাবে, এবার কি ভুল ত্রুটি কীভাবে কী করতে হবে এবার আপনারা বলবেন। আর ব্যারাকপুরে যে ঐতিহাসিক স্থানগুলো আছে সেটা ছুটির দিনে আপনাদের দেখাবো, কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউ করবে কিনা সেটাও একটা কথা। যাই হোক সেখানে গিয়ে দেখা হবে। রাস্তা দেখেছেন একদম ন্যাশনাল হাইওয়ের মতো হয়ে গেছে। ন্যাশনাল হাইওয়ে কি, তো ন্যাশনাল হাইওয়ে, সরি হ্যাঁ ন্যাশনাল হাইওয়ে। নীতিন গাডকারি সেন্ট্রাল, হ্যাঁ জয় বলো। নীতিন গাডকারি উদ্বোধন করতে আসবে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী, হ্যাঁ কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী এটা উদ্বোধন করতে আসবে রাস্তাটা। কবে আসবে? জানুয়ারি লাস্টে। আচ্ছা এই রাস্তাটা এটা এখনই বলো না, দরকার নেই। আচ্ছা তোমার বাবার মতামত অনুসারে এটা হচ্ছে স্টুডিও। এটা স্টুডিও না, তো তুমি তো বলে স্টুডিও। কেএমসি সিএমডিএ লেখা রয়েছে, এটা জলের, এটা ওয়াটার সাপ্লাই হয় পুরো। রাস্তাটা কি দারুণ লাগছে না দেখুন। আমি রীতিমতো কাঁদছি। দেখুন এটা দেখুন, বিমানবন্দর এখান থেকে 11 কিলোমিটার লেখা আছে। এই হাইওয়েটা করাই হয়েছে এইমসের জন্য, কল্যাণী এইমসের নাম শুনেছেন সবাই, যাতে এয়ারপোর্ট থেকে এইমস পৌঁছাতে যাতে কোনো রকম অসুবিধা না হয়। এই রাস্তাটা ওই জন্যই করা হয়েছে। নো সিগন্যাল নো ট্রাফিক। হ্যাঁ নো সিগন্যাল নো ট্রাফিক এখন আপাতত না, এটা বম্বে রোডের আদলে তৈরি। আচ্ছা বোম্বে রোডের আদলে তৈরি। নো সিগন্যাল নো ট্রাফিক। মানে এতটা কাপ লাগছে আমার পিঠ ধরে গেছে। শীত লাগছে, যখন গেলাম তখন অতটা লাগে, আসার সময় এতটা শীত লাগছে মানে আমার হাতে ফোন ধরে রাখা মানে মনটা রীতিমতো কাঁপছে।
পায়ের তলা দিয়ে ঢুকবো। এই যে রাস্তা দিয়ে এলাম সে রাস্তা দিয়ে যাচ্ছি। এই ফুচকা কাকুটা খুব ভালো ফুচকা বানায়, এক্ষুনি দেখলাম আপনাকে। যারা যারা এখানে থাকেন তারা এসে খেয়ে যাবেন। ক্যামেরা ধরে রাখা সম্ভব হচ্ছে না। এতটা ঠান্ডা লাগবে। যখন এসেছিলাম তখন রাস্তায় লোক ছিল, এখন দেখুন। কিছুদিন আগে এখানে একটা মেলা হয়েছিল, তখন এত লোক বাবা কি বলবো। ওই মেলাটা কাটিয়ে আসতে প্রায় 5 মিনিট লেগে যেত। এমনি সময় ফাঁকাই থাকে। এখানে প্রচুর ওষুধের দোকান আছে। ডান দিক দিয়ে ঢুকবো না আরে ওটাও দেখাও না। ওটাও দেখাও না, সোজা চলো, সোজা চলো না। এখান দিয়ে আমাদের রাস্তা বাড়ি যাওয়া যায়, কিন্তু এই রাস্তাটা আমার ভালো লাগে না। অন্ধকার, মানে কাঁচা পাকা রাস্তা মিলিয়ে। দেখুন বাজার ফুল বিক্রি হচ্ছে। কালকে তো পৌষ সংক্রান্তি, কার বাড়িতে পিঠে হচ্ছে। পিঠে তো এই মিষ্টি দোকানে পিঠে দেখে মনে পড়লো। রাস্তা দেখেছেন, একদম শুনশান। সবথেকে কষ্ট হয় এদের, এই ঠান্ডা বলুন গরম বলুন। আমার আছে কটা, আমার মানে কি আমার বাড়ির সামনে একজনের বাড়িতে আছে কটা পোষা, কটা না অনেকগুলোই আছে। ওদের একটু শেল্টার মতো করে দেওয়া হয়েছে, মানে ওরা থাকে।
আপনারা বলবেন যে আমার প্রথম ফার্স্ট ব্লগিং কেমন লাগলো, আর কী কী উন্নতি করতে হবে, কথা বলার স্টাইলটা যে উন্নতি করতে হবে সেটা আমি জানি, কীভাবে কী করতে হবে না করতে হবে একটু সাজেশন দেবেন, কমেন্ট করে একটু সাজেশন দেবেন। আপনাদের সাজেশনের অপেক্ষায় রইলাম। যাই হোক, এখন বাড়ির দিকে যাচ্ছি, আবার কাল সকালে যে একই রুটিন যথারীতি। ওঠো শীতের মধ্যে, তখন মনে হয় শীতকালটা কেন আসলো। সারাদিনে যখন এই ঘামটা হয় না, ওইটুকু সময় মানে মনের মধ্যে আসে যে শীতকালে উঠতে হবে করতে হবে, কিন্তু তখন মনে পড়ে যায় গরমকালে কতটা কষ্ট হয়, তখন আর কিছু মনে হয়, তারপরে আর কিছু মনে হয়। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের সাজেশন তো আমি চাইলাম। আজকের মতো এখানেই শেষ করি, আবার কাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা, গুড নাইট। কোনটা অর্ডার করলাম গো? হ্যাঁ, এটা কোনটা অর্ডার করেছেন? একটাই।